বুড়ো হয়ে গেলি মাল বেঁকে যায় না ও তো বুঝতে পেরে যায়, শরীরের শক্তি কমে যায় যে জন বয়সের লোকের পাঁচায় যে বাঁশ দেবা দিছি কবরে শোবে টাইম দেবে। ওই জন্য আমি নবীর মেম্বরে বসে বলছি এরা আল্লাহর ভয়ে নয়, কবরের আযাবের ভয়ে মসজিদে যায়। এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, যুবক বয়সে মসজিদে যাও। এই ঠান্ডার সময় যদি কোনো যুবক ওযু বানিয়ে আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, খোদার কসম আমার আল্লাহ অহংকার করে, আল্লাহ গর্ব করে আর ফেরেশতাদের ডেকে দেখায়, দেখলে এই তোরা এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি না? কাঁচা যুবক 19 বছর বয়স, কোষ্ঠী যুবক 18 বছর বয়স। দেখ যে বয়সে চারা মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ওড়ার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে উজু বানিয়ে মসজিদে নামাজ পড়ছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার গফুর নামের বরকতে এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। এই যুবক ছেলেরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। খোদার কসম নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারে, ও তো কালকেগার ফেরাউন পারবে? কথা বলে না, নবী বলেন নাই উত্তর প্রদেশের ওই ভোগী না কি নাম ওর, টাগলা মতো মার, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। নবী বলেন নাই যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্ব শর্মা আমার দিনটা ধ্বংস করে দেবে। খোদার কসম নবী বলে যাচ্ছেন, হাওড়ার যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করে, আশেকে রসুল বলে নিজেদের পরিচয় দেয়, তারপরে যারা নামাজ ছেড়ে দেয়, আমি আমেনার লাল বলে যাচ্ছি এরাই আমার ইসলামটা ধ্বংস করে দেয়। নবী বললেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আমার ওয়াজ বুঝছেন না বোঝেন নাই? কোন কাউরার বাচ্চার ক্ষমতা নাই ইসলাম ধ্বংস করবে। কোন খ্রিস্টানের বাচ্চা পয়দা হয় না ইসলাম ধ্বংস করবে। দিন ধ্বংস করবে তারা মুসলিম নামের মুনাফেকের বাচ্চা হবে যারা। এই মুনাফেক কারা একটু গোদা বাংলায় বলবো, যে ভাষাটা বললি সবাই বুঝতে পারবে এরকম ভাষা বলবা। মুনাফেক কারা? এক কথাই বুঝলেন, মুনাফেক হলো তারা খোদার মসজিদে আজান হয় ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, মুনাফেক হলো এরা। নবী বলে যাচ্ছেন এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। খালি জলসায় বসে আবেগে ধর্ম দেখাচ্ছে। মোল্লারা যদি বিবেকে ধর্ম করত, খোদার কসম গ্রামে একটাও বেনামাজি থাকতো। কথা বলে না না, এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, গ্রামে বন্ধন লোন গ্রুপ লোনের বাজার গরম বলো 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 হতো না। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটতো। মানে কি? ডবল হারামি।
বাবু তোমাদের এলাকায় আলেম আছে না নেই? তাহলে আমার কথাটা চেক করে নাও। যারা হারাম মালে বিসমিল্লাহ বলে ডবল গুনাহ হবে না? হবে না? তা লটারির টিকিট কাটা হারাম না হারাম? কথা বলে না হারাম ও হারাম। হারাম মালে যারা বিসমিল্লাহ বলবে মনে করবেন ডবল হারামি। চলে এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, বৃদ্ধ বাবা মায়ের উপরে দাদাগিরি দিত, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, এখানে যত লোক এসেছে এরা বিবেক দিয়ে এখানে আসেন, আবেগে চলে। হ্যাম্বিলি দেখেছি, কারিমুল্লাহ জিহাদি এসতেছে ডায়মন্ড হারবার থেকে, সব সময় ইউটিউবে দেখি খানিকটা গরম গরম কথা বলে, খানিকটা মজা নিয়ে আসি। আমি চিটিং বাজ এটা তো সবাই জানে, আমি যে 2 নাম্বার জালি মাল আল্লাহর কিরে আমার বউও খুব ভালো করে জানে। কেন? আমি এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও চুপ করে, মালগুলো চুপ করে, এশার নামাজ পড়িনি আর ফজরের নামাজও পড়বুনি। আমি যে চিটিং মার এটা জিবরাইলও জানে। তা চ আমাদের গ্রামে আসতে যে খানিকটা ওয়াজ শুনে আসি, আমার বক্তব্য সবার পছন্দ হবে। এ বাবু, আমার ওয়াজ শুনলে শুধু করে হারাম কর বেনামাজিদের মুখ টুক শুইকে যায়। হক কথা বললে গায়ে লাগে না? লাগে না? জালি মাল কিরাম ধরি দেখবেন, কায়দাটা শিখেলেন। গোটা বাংলা কারিমুল্লার এত সুনাম করে আর বদনাম করে কেন? স্যাম্পল ফাইল দিচ্ছি। আচ্ছা বলুন, সত্য কথা বলুন, এটা জান্নাতের বাগান, বিশ্বাস হয়? কথা বলে না? এটা জান্নাতের বাগান, বিশ্বাস করে? বাহ বাহ। তাহলে সত্য কথা বলুন, বসে আছেন কোথায়? বেহেশতের বাগানে। কে দেখছে? আল্লাহ। সাক্ষী ফেরেশতারা। এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। যারা পড়েছেন কিয়ামতে ধরবো, হাত লাবা। দেখেছো আমার ওয়াজ ভালো লাগবে? জলসা বাদ দে, নামাজ বাদ দে, বসে জলসা শুনতে। কিয়ামতে আল্লাহ বলবে, আরে তোদের গ্রামে জলসা হচ্ছিল, তা তোরা জিবরাইলের ভূত ভার মতো টুপি পাঞ্জাবি আতর শর্মা মেখে গেলি, ভালো কাজ, রাত 2টো পর্যন্ত জলসা শুনলি, ওটাও ভালো, জান্নাতের বাগানে বইলি, সেও ভালো। এশার নামাজটা পড়িসালি। জিবরাইল বলে, ও আল্লাহ, এ চিটিং বাজ তো জলসা শুনতে গেছে, ও তো নামাজ পড়তে যায়নি। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলো, হবে না। আজ মুসলমানের বাচ্চারা খোদার কসম, এদের যে এত বালা মুসিবত, এদের মাথায় বজ্রাঘাত পড়ছে, একটাই কারণ, মুসলমান সব জায়গায় যায়, সব করে, কিন্তু মসজিদে যাবার সময় হয়